নমস্কার, রাম রাম, রাধে রাধে, জয় মহাকাল। আচ্ছা, আজকে একটা আমি জিনিস শেয়ার করতে এসেছি। সেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে শেয়ার করলে অনেকেরই উপকার হবে, বিশেষ করে যারা 14 থেকে 18 বা 19 বছরের মধ্যে মেয়েদের, বিশেষ করে তাদের অনেক উপকার হবে। ঠিক আছে, আমি সাফার করেছি এবং এখনও করছি, কিন্তু এখন যাতে না সাফার করতে হয় তাদেরকে, তাই আমার পার্সোনালি মনে হয়েছে যে জিনিসটা শেয়ার করলে অনেকেরই উপকার হবে। তাই একটু কথা বলছি এটা নিয়ে। দেখো, যখন আমরা 14, 15, 16 বা 17, 18, বেসিক্যালি আমি যখন 17 বা 18 বছরের হই, তখন আমার মুখে প্রচুর ব্রণ হয়েছিল। ঠিক আছে, অসম্ভব। তার আগে আমার কাকুর মেয়ে, তার প্রচুর হয়েছিল, কিন্তু তার থেকে আমার কিছুটা কম, কিন্তু তবুও তার প্রথমে শুরু হয়েছে। এইবার সে অনেক স্কিন নিয়ে অনেকটা সে ঝামেলার মধ্যে পড়ে গেছে। সে কিন্তু বহু ডাক্তার দেখিয়েছে। তারপর একটা ডাক্তার তাকে সাজেস্ট করেছে, একটা মলম দিয়েছে, ডাক্তারই মলম সেটা দিয়েছে। এবারে সেটা সে যখন দিয়েছে মুখে, তার মুখটা অনেকটা ক্লিন হয়ে গেছে, বেশ ব্রণ ফ্রণগুলো সব কিছু চলে গেছে। এইবারে পুনরায় সেই সিচুয়েশান আমার এসেছে। আমারও একদমই অবস্থা খারাপ, মুখ একদম আয়নাতে তাকানোই যাচ্ছে না, এরকমই অবস্থা। এইবারে সেই মুহূর্তে সে আমাকে সাজেস্ট করলো, আমরা সমবয়সী, একই ক্লাসেই পড়তাম, সব কিছু একই। এখনও তার সঙ্গে আমার প্রচুর ক্লোজ ফ্রেন্ডলি বেশি। বোন আর দিদির সম্পর্ক যতটা না, ফ্রেন্ডটাই বেশি হয়। এবারে সে আমাকে সাজেস্ট করছে যে তুই এটা মাখ, এটা তো আমাকে ডাক্তার দিয়েছে, আমার দেখছিস তো কেমন হয়ে গেছে, যেরকমই নর্মাল হয় আর কি। ঠিক আছে, আমি ডাক্তার না দেখিয়ে আমি সেই মলমটা মাখছিলাম। বা মাখতে 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 দেখছি, বাহ, আমারও তো বেশ পরিষ্কার হয়ে গেছে, 1-2 মাসের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এইবারে আমাদের মাথাতে চিন্তাধারাটা কি আসে যে এটা মেখে যখন আমাদের এতটা পরিষ্কার হয়ে গেছে, তাহলে এই জিনিসটা আমাদেরকে ক্যাপচার করে নিতে হবে, মানে এটা আর আমাদেরকে ছাড়া যাবে না। ওই যে জিনিসটা, যে একটা একটু মুখ একটু গ্লো গ্লো করছে, ওইটা একটা ওই ওই বয়সে না একটা লোভ একটা থেকেই যায়, যে যাতে পরিষ্কার মুখ হয়, মুখটা একটু গ্লো গ্লো করে, সবাই যেন তার দিকে তাকায়। সবারই এটা হয়, সবারই হয়, আমাদেরও হয়েছে, আমারও হয়েছে, সবারই হয়। ঠিক আছে, সেই মুহূর্তটা আমরা কি করি, ওই যে আমাদের পরিষ্কার হয়ে গেল, ওইটা আমরা কি করি, ধরে রাখি যে এটা আমরা যত মাখবো তত তাহলে পরিষ্কার হবে আর ব্রণটা হবে না। আমরা কি করি, নিজেদের মাথা খাটিয়ে বুদ্ধি বের করে আর কি আমরা করি যে আমরা আর ডাক্তারের কাছে আর যাই না, যে ডাক্তারের প্রয়োজন নেই, ডাক্তার তো অলরেডি আমাদেরকে সাজেস্ট করে দিয়েছে। কিন্তু করা উচিত যে ডাক্তারের কাছে একবার যাওয়া, গিয়ে বলা যে আচ্ছা, এ তো পরিষ্কার হয়ে গেছে, আর কি এটা কন্টিনিউ করা উচিত কি উচিত না। কিন্তু আমরা তো লোভে পড়ে আর যাই না, যেহেতু পরিষ্কার হয়ে গেছে চালাই কন্টিনিউ, বেশ চলছে চলছে চলছে। এই করে বছরের পর বছর যখন একটি মলম তুমি তোমার স্কিনে ইউজ করছো, সেটা কিন্তু তোমার স্কিনটাকে অনেকটা ড্যামেজ করে দেয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার কোনো সময় হয়তো মনে হতে পারে যে মলমটা মাখা 4 দিন বন্ধ করে দিই। তুমি হয়তো বন্ধ করে দিলে, তারপরে দেখবে যার যেরকমই প্রবলেমের জন্য যেই মেডিসিনটা দেওয়া হয়েছিল, তার কিন্তু সেই প্রবলেমই আবার আসবে। আমার যেমন গাল চুলকায়, ঠিক আছে, ব্রণ এমনিতেও হয় তেমনিতেও হয়, কিন্তু গাল চুলকায়, কেমন খসখসা হয়ে যায়, একটা কেমন একটা বাজে রকম লাগে। ঠিক আছে, বিশেষ করে শীত পড়লে তো আরোই বেশি। দিয়ে ওটা আর বন্ধ করতে মানে করা যায় না, যেহেতু করলেই দেখতে পাচ্ছি একটা খারাপ ইফেক্ট পড়ছে, তাই ওটা আর বন্ধ করতে পারিনি। ওটা কন্টিনিউ চালিয়ে 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 যাচ্ছি। এখনও এত বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু ওই একটি মলমকে কন্টিনিউ চালাতে হচ্ছে, ওটা কিছুতেই ছাড়া যাচ্ছে না। ছাড়লেই এইরকমই সমস্যা। তাই আমি একটাই রিকোয়েস্ট করব সবার, মায়েদের, এবং যারা আমার ভিডিওটা দেখছো, কোনো যদি ওই রকমই এজের হও, যারা এখনও ডিসিশান নিচ্ছ যে ডাক্তারের কাছে যাব, মলম মাখবো, বা মেখে নিয়েছো কিন্তু আর লোভে পড়ে যাওনি যে আমার পরিষ্কার হয়ে গেছে আমি আর যাব না, ঠিক আছে, ওইটি তোমরা করো না। ডাক্তারের কাছে যাও, গিয়ে ওনাকে বলো যে আমার পরিষ্কার হয়ে গেছে, এরপরে কিছু এটা ইউজ করা উচিত কি উচিত নয়, বা কতদিন ইউজ করব। তা এখন যেখানেই যাই না কেন,
যেখানেই যাই, তুমি কিছু লও আর নাই লও, যেমন জলের বোতল তোমাকে মনে করে ব্যাগে ঢোকাতে হবে কোথাও গেলে, সেই রকমই অবস্থা যে ওটা আগে ঢুকাতেই হবে। কিছু ভুলে যাই আর যাই করি, ওটাকে আগে ব্যাগের মধ্যে ঢুকাতেই হবে, না হলে তোমার মুখের অবস্থা দুদিন পরে অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। ওটা আমি সবাইকেই বলছি যারা ডিসিশান নিচ্ছ যে ডাক্তারের কাছে যাব না আর, বা যারা ইউজ করছো কিন্তু সবে সবে ইউজ করেছো, আমি তাদেরকে আবার বলবো তোমরা ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে সাজেশান নাও যে কতদিন অ্যাকচুয়ালি এটা ব্যবহার করব। বেশি কিন্তু ব্যবহার করো না, যাতে স্কিনটা যেন না ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? সেদিকে তোমরা নজর রাখো। আর সবাই ফ্যামিলিকেও বলবো, মায়েদের বিশেষ করে বলবো, তোমার মেয়ে বা ছেলেরা যারা এটা ইউজ করছেন তাদেরকে যথেষ্টভাবে আপনারা হেল্প করুন, যে ডাক্তারের কাছে নিয়ে যান বা যাই হোক করুন, কিন্তু এটাকে কন্টিনিউ করবেন না, ঠিক আছে? কারণ এটা কন্টিনিউ করলে প্রচুর প্রবলেম হবে পরবর্তীকালে। তাই আমি আবার রিকোয়েস্ট করব যে এটা থেকে সবাই দূরেই থাকো, যত না এটাকে কাছে টানবে ততই তোমাদেরই মঙ্গল, ঠিক আছে? বিভিন্নজন বিভিন্নভাবে বলে এটা ইউজ কর, ওটা ইউজ কর, সেটা ইউজ করো জাস্ট সময়ের পরিপ্রেক্ষিতে, তারপরে তাকে ছেড়ে ফেলে দাও। যে না আমার গ্লো করেছে বলে, পরিষ্কার হয়েছে বলে আমি তাকে কন্টিনিউ করতে থাকবো, এটা করো না, ঠিক আছে? এটা 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 পরে তোমাদের অনেক প্রবলেম আসবে, এটা করো না, ঠিক আছে? আর কিছু আমার আপাতত বলার নেই। সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় মহাকাল।